সনদে কি কথা বলা লেখা হলো সেটা দিয়ে হবে না। জুলাই সনদ দিয়ে মানুষ জুলাইকে চিনবে না, চিনবে এই নাহিদদের দিয়ে, হাসনাতদের দিয়ে, সার্জিসদের দিয়ে, কিংবা আপনি যে লোকের কথা উচ্চারণ করলেন তার দুর্নীতির চেহারা, তার নিজের চেহারা দেখে, এগুলোকে দেখে বুঝবে যে জুলাই কোথায় গেছে। জুলাই জুলাই চেতনা মানে ওইভাবে আর আসবে না। জুলাই সনদ নিয়ে এখন কথা হচ্ছে, সনদ না হলে তো ইলেকশনই হবে না, সেই কথাবার্তা এখন চড়াচ্ছে যে এই জুলাইতে যদি না হয় ইলেকশন কিভাবে হবে। ইলেকশন কমিশন এমন এক পরিস্থিতি তৈরি করেছে যে এপ্রিলে না আপনার ফেব্রুয়ারিতে, সেটাও এখনো ঠিক না। তারা সীমান্ত নির্ধারণ করতে পারে না, তারা ভোটার তালিকা পূর্ণাঙ্গ করতে পারে না, তাদের প্রশিক্ষণের যে ব্যবস্থা আছে, এই যে যারা ভোট নেবে সবগুলো ইনকমপ্লিট রেখে দিয়েছে। এখনো কিছু না, যারা যদিও বলে যে আমরা করতে চাচ্ছি, এখনো সীমানা নির্ধারণ হয় নাই। সীমানা নির্ধারণ তাহলে কি হবে? 2011 সালে না কয় সালে, 1 সালে, 2001 সালে যে নির্বাচন হয়েছে বিএনপি দাবি করছে যে সেটাতে হোক। এখন সেটা তো অবাস্তব একটা জিনিস। এখন বর্তমানে তাহলে কি পরিস্থিতিতে নির্বাচন হবে সেটা হচ্ছে না। নতুন ভোটার তালিকা প্রায় 59 লক্ষ মানে নতুন ভোটার তালিকাতে যুক্ত হয়েছে। আবার তারা চাচ্ছে যে প্রায় 42 লক্ষ নতুন ভোটারকে এখানে ইনক্লুড করবে। তাদের একটা টার্গেট হচ্ছে ইয়াংদের যাতে এখানে ইনক্লুড করতে পারে, এবং তাদের এটাও মানে সুপ্ত চিন্তা, ইয়াংদের টার্গেট করলে এনসিপি বা অন্য যারা তাদের মধ্যে খুব লাভ হয়ে যাবে। যাই হোক, তো সার্বিক পরিস্থিতিতে আমরা যদি দেখি, তাহলে দেখি যে এই জুলাই সনদ নিয়ে এটা আবার এই যে নির্বাচন আবার ঝুলাই থাকবে, যে নির্বাচন ঝুলে থাকবে জুলাই সনদ নিয়ে। এবং জুলাই সনদ নিয়ে কি হবে সেটা তো একটা বললাম, যে জুলাই আসলে আমরা সনদ দিয়ে কাজ হবে না। জুলাই যোদ্ধারা কি কে কি করতেছে সেগুলাই মানুষ দেখবে, সেটা দিয়ে শ্রদ্ধা আসবে। আদারওয়াইজ এই যে যত সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে এগুলো চেঞ্জ হয়ে যাবে, এগুলো বেশি দিন থাকবে না। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আজকে যোদ্ধা বানাচ্ছেন, ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা তার দিচ্ছেন, এই যে ক্ষতিপূরণ দিয়ে যাচ্ছেন, তারপরে কত কত সুবিধা, যে হসপিটালে বিনা চিকিৎসা, তারপরে চাকরি। ইভেন কিছু লোক দেখলাম যে সংসদে 10টি আসনও দাবি করেছে। রাইট। কোটার বিরুদ্ধে আন্দোলন করে কোটা নিয়ে আবার থাকতে চায়। তো যাতে করে জুলাইয়ের প্রতি মানুষের যে একটা শ্রদ্ধাবোধ ছিল, সেটা আমার মনে হয় 1 বছরে সেটা মানে ধূলিসাৎ হয়ে গেছে। তার উপর শুরু হয়েছে মব, যেটা আপনি শুরুতে হ্যাঁ, বলছিলেন যে এই 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 মবটা নিয়ে একটু বলেন, কারণ এই মবটা কিন্তু আগে আমরা এই পর্যায়ে দেখিনি। এখন মবটা যেন একটা নিয়মে পরিণত হয়েছে এবং সরকার যেন এটাকে প্রশ্রয় দিচ্ছে। অবশ্যই এটা তো মহজেদে একটা মব সন্ত্রাস একটা চলতেই আছে, এবং প্রশাসন এটাতে নিষ্ক্রিয়, এবং প্রশাসনের এমন ভাব যে দেখেন যে পটিয়ার ঘটনা দেখেন, যে 9 ঘন্টা ধরে একটা ট্রাঙ্ক রোড বানানো হাইওয়ে বন্ধ করে রাখছে, হুমকি দিচ্ছে থানা উড়িয়ে দেবে, ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশদের অত্যাচার করছে, পুলিশের উপর আক্রমণ করছে। সেই জায়গায় ফলাফল কি হলো? ফলাফল হচ্ছে যে ওসিকে ক্লোজ করা, ওসি রাইট। নিয়ে আসা। হুম তো তাতে করে আপনি সরকার কি বার্তা দিচ্ছে? হুম হুম। সরকারের বার্তা তো এখানে ক্লিয়ার, যে তোমরা মবের বিরুদ্ধে কিছু করো না, এবং মব যদি হয় আবার আমার সোনার ছেলেরা, তাহলে একেবারেই না। তো এখানে এটা এটা করার ফলে পুলিশ প্রশাসন আর কোনো কাজ এগুলো করবে আমার মনে হয় না। আপনি পাটগ্রামে দেখেন একই ঘটনা, পুলিশকে পিটাচ্ছে, এবং সেখানে সোনার ছেলেরা আবার অন্য দল বিএনপির, এবং তারা তারা আহ এই যে আসামি যারা ছিল তাদেরকে ছিনিয়ে নিচ্ছে, নিয়ে চলে এসছে। তো এই যে এই জিনিসগুলো যখন চলতে থাকে, তখন স্পষ্ট বোঝা যায় যে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে বড় বড় কথা বলে মব সন্ত্রাস আমরা কমাচ্ছি, ডক্টর ইউনূস যেখানে বলেন যে আমাদের মব সহ্য করতে হবে, সহ্য করব না, এই জাতীয় কথাগুলো সবই বুলি হয়ে দাঁড়ায়। এবং আপনি হিসাবে যদি যান, যে দেখবেন যে গত এই 11 মাসে যে আইন ও সালিশ কেন্দ্র যেটা একটা রিপোর্ট দিয়েছে, তাদের রিপোর্ট অনুযায়ী 174 জনকে মব হামলায় মানে মেরে ফেলা হয়েছে। এবং এই যে কিন্তু এই সশস্ত্র বাহিনী নেমেছে, তারপরে কিন্তু মব থামেনি, এবং সশস্ত্র বাহিনীও বলছে যে আমরা সহ্য করবো না। আমি গতকাল না পরশু দেখলাম ব্রিফ করে বলেছে, আমি জানি না তারা কতটা সিরিয়াসলি এটা বলতেছে। তো এই পরিস্থিতি যদি চলতে থাকে, সমাজে কোথায় যাবে আমি আপনি কেউ জানি না। কুমিল্লার দিকে তাকান, এই যে মুরাদনগরে একটা ধর্ষণের ঘটনা ঘটলো, এত বড় একটা ঘটনা সারা দেশে যেখানে মানুষ ছি ছি করলো, সেই ঘটনার পর ওই জায়গাতেই আবার দেখা যাচ্ছে যে একটা পরিবারের 3 সদস্যকে আপনি মেরে মানে করবো, হত্যা করা হলো, যে মা ছেলে বোধহয় এরকম। হুম। তো তাহলে এটা কিন্তু এটা আপনি লক্ষ্য করবেন, মুরাদনগর এই ঘটনাটা কিন্তু আগের দিন তারা ঘোষণা দিয়েছে, আগের দিন বিকালে ঘোষণা দিয়েছে, পরের দিন যে সকালে পিটিয়েছে মেরেছে। প্রশাসন কোথায় ছিল? এটা কি বুঝেন হলো? তাহলে কোথায় যাচ্ছে? কালকে বলতে পারে যে এর বাড়িতে আক্রমণ করো, এই সরকারের বিরুদ্ধে কথা বলছে, এ মবের বিরুদ্ধে কথা বলছে, তাই না? এই যে 32 নম্বর যেভাবে আক্রান্ত হয়েছিল যে ঘোষণা দিয়ে, এবং সেটাতে যে যাতে কোনো একটা লোকেরও যাতে কোনো বিচার হয়নি বা কাউকে দায়ী করা হয়নি, তাহলে মুরাদনগর আপনি কিভাবে করবেন?
এই ঘোষণাকারীদেরকে কিভাবে ধরবেন? যে ওরা আপনি যে আরেকটা মারছে। জিনিস আপনাকে আমি বলি, পটিয়ার হ্যাঁ। ঘটনায় দেখেন আপনি, একটা ছেলে, সে হুম। আবার ওই আপনার ওই মানে এনসিপির যে ছাত্র সংগঠন আছে তার কি যুগ্ম হবে একটা কি একটা নাম দেখলাম, নাম হলো অয়ন। সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে পটিয়ার ওসিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো এখন জায়েজ হয়ে গিয়েছে। বুঝেন। আপনি বলেন, এরকম একটা ফেসবুকে, সে তো কোনো অপরিচিত ব্যক্তি না, তার ব্যাপারে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি এই পর্যন্ত। তো আমি সেটাই বলছিলাম, এই এত কিছুর পরে আপনি যদি আশা করেন পুলিশ প্রশাসন আপনার জন্য কাজ করবে এবং তাদের গরজ পড়ে গেছে যে তাদের জানমাল অনিশ্চিত করে আপনার জীবন রক্ষা করবে, তো কিভাবে সম্ভব? আপনি প্রথমত ক্ষমতা দখল করে ওদেরকে উপরে যে হামলা হয়েছিল, ওদেরকে যে হত্যা করা হয়েছিল, আপনি সেটা ইন্ডেমনিটি দিয়ে দিয়েছেন। ওদের উপর হামলা যদি হয়ে থাকে এটা জায়েজ থাকতে পারে অনেক জায়গায়, সে জায়েজ আদালত নির্ধারণ করবে। আপনি কে সেটা বন্ধ করে দেওয়ার? রাইট। আপনি আপনি বন্ধ করে দিয়েছেন মানে কি? আপনি বন্ধ করে দিয়েছেন মানে ওদের মনোবল কমপ্লিট ধ্বংস করে দিয়েছেন আপনি। আমি তো জানি না পুলিশ প্রশাসনের কোন কর্তা ব্যক্তিকে না, বা ওদের ওদের অ্যাসোসিয়েশন না এটা নিয়ে প্রতিবাদ করার, যে এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কিভাবে দায়িত্ব পালন করব? আমার তো মেরুদণ্ডহীন প্রশাসন তো তারা তৈরি করেছেই, মানে মানে পুলিশের মনোবল তো ভেঙে দিয়েছে। আবার এই পুলিশ প্রশাসনে মনে হয় যে মেরুদণ্ডহীন কিছু লোককে নিয়োগ দিয়েছে, যাতে করে আমরা যা বলবো তাই হবে, এটা সহ্য করো। আর এরাই আবার বলতেছে যে আওয়ামী লীগ আমলে সরকারের কথা শুনেছিলি কেন, সেই জন্য তোদের বিচার হবে। তো এদেরও তো বিচার হবে। এদেরও এখন কথা ব্যক্তি যেগুলো আছে, যে তোরা থাকতে এগুলো হলো হলো কেন, তাহলে সেই সমস্ত বিচার হবে আবার। সে বেনজিরের মতো এরও পালিয়ে যেতে হবে। কারণ এরা যখন এগুলো তার অধীনস্থ লোকদেরকে টেক কেয়ার করে না, যার অধীনস্থ লোকদের খবর রাখে না, লিডারশিপ কিভাবে হবে? এগুলো তো লিডারশিপ না। এবং এগুলো তো এখন বলবো যে আপনারা কি উস্কানি দিচ্ছেন? না রে ভাই, আমাদের উস্কানির কি দরকার আছে? আমরা চাই সমাজের স্থিতিশীলতা আসুক। আপনারা যেভাবে আছেন আপনারা আপনাদের কাজটা করতে পারেন। আপনারা যদি আপনাদের কাজটা না করতে পারেন, আমরা তো অনিরাপদ বোধ করব। আমরা কার কাছে যাব? যে আমি যে বলবো যে এই ঘটনাটা ঘটছে, আমার এটা করছে, ওর এটা করছে, আপনি একটু দেখেন। তা আপনারই তো মেরুদণ্ড নয়, আপনি কোথায় দেখবেন? আপনারই তো প্রাণের ভিক্ষা চাইতে হচ্ছে যে বৈষম্য বিরোধী বা আদার্স এর কাছে। আপনাকে প্রকাশ্য হুমকি দিচ্ছে, সেটা আপনি কোনো অ্যাকশন নিতে পারছেন না। তো এই আচ্ছা, একটা কথা পরিস্থিতি। আপনি বলেন, আপনি একটা কথা হুম। আপনাকে আমি বলি, যে পুলিশের যে এই যে বর্তমানে যে মনোবলের যে অবস্থা, এবং এটা আগামীতে এই ধরনের আরো কয়েকটা মব ঘটলে যে পর্যায়ে নামবে, আগামীতে আপনাকে যখন নির্বাচন আপনি করবেন তখন তো পুলিশের উপরে নির্ভর করতে হবে, তাহলে সেই নির্বাচনটা কি হবে? নির্বাচনটা হবে না তো, নির্বাচন না হওয়ার জন্য এগুলো হচ্ছে। নির্বাচন যাতে যথাসময় না হয় সেই জন্য ইলেকশন কমিশনের কোনো প্রস্তুতি নাই। জুলাই বাহানা এনেছে, তারপরে আপনার এই পুলিশকে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে। পুলিশ প্রশাসন যদি সক্রিয় না হয়, তাদের যদি সক্ষমতা না থাকে যে মব নিয়ন্ত্রণের, তাহলে নির্বাচন কিভাবে হবে? এই অরাজকতার মধ্যেই চলতে হবে। এই অরাজকতার মধ্যে আরো কিছু বুদ্ধিজীবী আছে এখন উস্কানি দিচ্ছে কিভাবে এটা ইলেকশন এবং এই পদ্ধতিটা আবার চেঞ্জ করার জন্য। সেই প্রসঙ্গে আমি যাব না এখন, সেটা আবার দীর্ঘ হয়ে